আমাদের দেশের ভেড়াগুলো তুলনামূলকভাবে রোগ সহনশীল হলেও কিছু কিছু রোগ খামারে ক্ষতি সাধন করতে পারে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভেড়ার বিভিন্ন রোগ এবং তার প্রতিকার। তার মধ্যে একটি হলো অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া সংক্রামকজনিত রোগ। আর এই রোগের লক্ষণ হচ্ছে যে সাধারণত কোনো লক্ষণ প্রকাশের আগেই ভেড়া মারা যেতে পারে। তার সাথে বিশেষ লক্ষণ হচ্ছে যে গায়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। মৃত্যুর পর নাক, মুখ, পায়খানা, প্রস্রাবের রাস্তা দিয়ে কালো জমাটবিহীন রক্ত মিশ্রিত মিউকাস নির্গত হতে পারে। আর এই রোগের চিকিৎসা হচ্ছে যে যদি আপনি লক্ষণগুলো বুঝতে পারেন যত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপর একটা রোগ হচ্ছে যে অ্যান্টারক্সমিয়া। আর এই রোগের কারণ হচ্ছে যে ভেড়াকে অধিক পরিমাণে দানাদার খাদ্য প্রদান করলে ভেড়া লক্ষণ প্রকাশের আগেই মারা যায়। সাধারণত কোনো লক্ষণ প্রকাশের আগেই ভেড়া মারা যায়, অর্থাৎ অতিরিক্ত খাবার দিলে ভেড়ার পেটে প্রচণ্ড ব্যথা হয়, ফলে ভেড়া মাটিতে শুয়ে পা ছোঁড়াছুড়ি করে, গায়ের তাপমাত্রা কমে যায়, আক্রান্ত পশুর শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে, পাতলা পায়খানা হয়, দুর্বল হয়ে অল্প সময়ের মধ্যেই মারা যায়। আর এই রোগের প্রতিরোধ যদি করতে চান তাহলে প্রয়োজনীয় পরিমাণের অধিক দানাদার খাদ্য সরবরাহ না করা, বিশেষত স্বাস্থ্যবান ভেড়াকে পরিমিত দানাদার খাদ্য সরবরাহ করা। আমরা অনেক সময় বেশি দামের আশায় বা বেশি মাংস উৎপাদনের আশায় ভেড়াকে অধিক দানাদার খাদ্য দিয়ে ফেলি, তো এটা করা যাবে না। তারপর একটি রোগ হচ্ছে ল্যাম্প ডিসেন্ট্রি। সাধারণত 1 থেকে 4 দিন বয়সী বাচ্চাতে বেশি দেখা যায়, তবে 3 সপ্তাহ বয়স পর্যন্ত এ রোগ হতে পারে। এ রোগের মৃত্যুর হার 20 থেকে 30%। আর এ রোগের লক্ষণ প্রকাশের আগেই ভেড়া মারা যেতে পারে। দুধ খাওয়া অবস্থায় ভেড়ার পেটে প্রচণ্ড ব্যথা হয়, ফলে মাটিতে শুয়ে যায়, শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়, আমাশয় যাকে বলে আমরা আমাশয় হতে পারে, আবার নাও হতে পারে, দুর্বল হয়ে অল্প সময়ের মধ্যে মারা যায়। মানে এগুলো এমন একটা রোগ যার কারণে আপনাকে ভেড়াকে চোখে চোখে রাখতে হবে। মানে দুধ খাওয়ায় অবস্থায় হুট করে পেটে ব্যথা হবে, মাটিতে শুয়ে পড়বে, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, আমাশয় হতে পারে আবার নাও হতে পারে, এবং দুর্বল হয়ে অল্প সময়ের মধ্যে মারা যাবে। তো এই ক্ষেত্রে রোগের প্রতিরোধ করতে হলে মা ভেড়ার ওলাল পরিষ্কার রাখতে হবে এবং বাচ্চা ভেড়ার বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারের খাদ্য ব্যবস্থাপনা এবং জীব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপরে আরেকটি রোগ হলো সেটা হচ্ছে যে টিটেনাস। ভেড়ার বাচ্চাকে খাসিকরণের সময় টিটেনাস টক্সাইড প্রদান না করলে, সে ক্ষতস্থানে জীবাণু প্রবেশ করলে এই রোগ হয় এবং এ রোগে মৃত্যুর ঝুঁকি প্রায় 100%। অর্থাৎ যখন আমরা খাসি করি ভেড়াকে তখন এই রোগটা হয়ে থাকে। আর এই রোগের লক্ষণ সাধারণত আক্রান্ত ভেড়া বিভিন্ন অংশের মাংসপেশি শক্ত হয়ে যায়, মাংসপেশির খিঁচুনি, প্রস্রাব পায়খানা না হওয়া, গায়ের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাওয়া। তো অবশ্যই এই রোগের মূল প্রতিরোধ হচ্ছে যে ক্যাস্ট্রেশন বা যে কোনো অস্ত্রোপচার করার আগেই টিটেনাস টক্সাইড প্রদান করতে হবে। যেমন আমরা কোনো মানুষ কোনো ধার কিছু দিয়ে বা লোহাজনিত কিছু দিয়ে কাটা গেলে টিটেনাস ইঞ্জেকশন দেই, ঠিক সেই রকম ভেড়াকেও এই প্রকার টিটেনাস ইঞ্জেকশন বা টিটেনাস যে ওষুধটা দেওয়া আছে সেটা দিতে হবে। তারপরে একটি হচ্ছে যে ফুট রট, অর্থাৎ সাধারণত পায়ের খুরার গোড়ায় পচন দেখা যায় এবং দুর্গন্ধ হয়। এই ক্ষেত্রে ভেড়ার পা 5% কপার সালফেট দ্রবণের সাহায্যে পরিষ্কার করে অয়েন্টমেন্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন এবং ভেড়ার ঠিক মতো খেয়াল রাখবেন। ধন্যবাদ।